ভীষণ অস্থির হয়ে উঠেছে আনন্দে। অস্থির হয়ে আমি 18তম পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ হিসেবে মনোনীত হলেন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক রথীন্দ্র বোস। বিজেপি শিবিরের তরফে তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে, আর তারপরই জেলা জুড়ে খুশির হাওয়া ছড়িয়ে পড়ে। খবর পাওয়ার পর তার বাড়িতে উৎসবের আমেজ দেখা গেল। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা এবং সাংগঠনিক দক্ষতার কথা মাথায় রেখেই তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বের জন্য বেছে নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে খবর। রথীন্দ্র বোস কোচবিহার জেলার রাজনীতিতে পরিচিত মুখ। বিধানসভার বিভিন্ন ইস্যুতে তার সক্রিয় ভূমিকা ইতিমধ্যেই নজর কেড়েছে। ডাল ভাতটি পছন্দ বলে জানিয়েছেন তার মা ছায়া বোস। তার আশা ছিল বহুদিনের। এখন তার আশা রথীন্দ্র বোস যেন মানুষের মন জয় করতে পারে। ছেলে অন্যায় কাজ করেন না বলেও জানিয়েছেন তিনি। ভোটে দাঁড়ানোর খবর পেয়ে মালদা থেকে ছুটে এসেছিলেন তার বৌদি তুলসী হরি। রথীন্দ্র বোসের স্পিকার হওয়ার খবর পেয়ে যথারীতি খুশি তিনি। চিতল মাছ প্রিয় বিধায়কের বৌদির মুখে শোনা গেল পুরনো স্মৃতি। ভীষণ অস্থির হয়ে উঠেছে আনন্দে। অস্থির হয়ে আমি কেমন লাগছে ছেলে এত বড় জায়গায় আছেন? খুব ভালো লাগছে আমার, খুব ভালো লাগছে। এটা আশা করে ছিলাম অনেক দিন, আশা আমার পূর্ণ করছে ভগবান। এখন আমার আশাই একটা, যে মানুষের যেন মনটাকে জয় করতে পারে, মানুষের মনে জয়। ছেলে হিসেবে এমনি কেমন ছিল আর কি? খুব ভালো, পড়াশোনায় দারুণ ভালো। কোনোদিন কোনো কারোর মানে অন্যরকম কথাবার্তা বা ঝগড়াঝাঁটি এ সমস্ত কিচ্ছু ছিল না আমার ছেলে। এমনি রুথিনদা খাওয়া দাওয়া কেমন করতো বা কি, মানে কি জিনিস ভালো খেত? বললাম তো ও ডাল ভাতটা বেশি পছন্দ করে। ওইটুকু লাগেই, একটু খাবে, এইটুক ডাল লাগবে। রাজ্যে তো দীর্ঘদিন তৃণমূল ক্ষমতায় ছিল, রুথিনদা বিজেপি করতো, আরেক ছেলে বিজেপি করে। তা আপনার কি চিন্তা হতো যে ওদের উপর কোনো ঝামেলা হতে পারে বা কোনো গন্ডগোল না, আমার ছেলে বললাম যে কোনো ঝামেলায় যায় নাই, কোনো ঝামেলায় যায় না তারা, সেই সমস্ত চিন্তা আমার আসে নাই কোনোদিন। রুথিনদা ভোটে যখন দাঁড়ালো সেই দিনও বাড়িতেই ছিল। হ্যাঁ, হ্যাঁ, ভোটে যেদিন দাঁড়িয়েছিল সেদিন কি ভেবেছিলেন যে ও মানে আপনার ছেলে জয়ী হয়ে এই এত সুন্দর একটা জায়গা পাবে? ছেলে, হ্যাঁ আমার আশা ছিল তো। আমার মনে হয়েছে, কেননা আমার ছেলে কোনো অন্যায় কাজ করে না, তার কেন অন্যায় হবে? আমার ভগবানের কাছে এইটাই ছিল সবচেয়ে বড় কথা, মানুষের যতটুকু পারে সব করে। উত্তরবঙ্গ থেকে প্রথম এই স্পিকার নির্বাচিত হলেন আর কি, কিভাবে, কতটা অনুভূতি, ভালো লাগছে বা গর্ব অনুভব হচ্ছে? খুব ভালো লাগছে। মা হিসাবে কি চাইবেন? ওই মা হিসাবে চাবো যে 10 জনের যেন ভালোভাবে সেবা করতে পারি, 10 জনের মধ্যে যেন একজন হয়ে ভালোভাবে থাকতে। নির্বাচিত হলো এবং উত্তরবঙ্গ থেকে প্রথম এমন একজন ব্যক্তি যিনি এরকম স্পিকার নির্বাচিত হলো বিধানসভার। বৌদি হিসাবে কি বলবেন? তো ভীষণ আনন্দ, ভীষণ আনন্দ। আমি এখানে থাকি না, ছুটে এসেছি নির্বাচনের আগে ও যে জয়ী হয়েছে সেই খবর শুনে আমি মালদা থেকে ছুটে এসেছি, সেই তৎকালে টিকিট কেটে দৌড়ে এসেছি। যে এত আনন্দ আমাদের। এমনি আপনার সাথে রথীন্দ্রদার সম্পর্ক কেমন ছিল? খুবই সম্পর্ক ভালো, ভীষণ। ওর একটাই বৌদি ছিলাম আমি তখন, ওর বিয়ে ঠিয়ে আমি দিয়ে নিয়ে এসেছি। খুব খুব আনন্দ করে থাকতাম, ভীষণ আনন্দ করে থাকতাম আমরা সবাই একসাথে। রথীন্দ্র তো দীর্ঘদিন এই ভোটের এই যে একটা প্রচার পর্ব দীর্ঘদিন প্রচার করেছে আর কি, তার রান্না বান্না খাওয়া দাওয়া কি খেত বা কি এরকম কিছু আবদার করতো কখনো? ও খেতে ভালোবাসতো, যখন যেটা মন চাইতো খেত। চিতল মাছ খেতেও খুব ভালোবাসতো। এমনও হয়েছে কোনো সময় আমার বাড়িতে চিতল মাছ নিয়ে গিয়ে বৌদি মাছটা রান্না করে এখানেই খেয়ে টেয়ে যাবো, এরকমও করেছে। মানে এতই আমাদের ভালোবাসা আমাদের ভেতরে ছিল, আন্তরিকতা এত।
কে? আপনার নামটা কি? আমার নাম তুলসী হরি।